আমাদের বাংলাদেশের আজকে একটা বাঘের বাচ্চা মুক্তি পেয়েছে জেল থেকে, আপনারা জানেন? লুৎফুজ্জামান বাবর 17 বছর জেলের মধ্যে বন্দী ছিল। এ ছিল ভারতের জম। কথা কন না গা? 17 বছর পরে মুক্তি পেয়েছে। হাজার হাজার নেতা কর্মী তাকে সংবর্ধনা দিয়ে তাকে আমন্ত্রণ জানালো, তাকে ভালোবাসা দেখালো। তার প্রতি মানুষের এত ভালোবাসা কেন? ওই দলের তো আরো নেতা আছে, তাদের প্রতি এত ভালোবাসা নেই। আমি গবেষণা করে দেখলাম অন্যতম কারণ হলো এর মধ্যে একনিষ্ঠ খাঁটি দেশপ্রেম ছিল এবং তিনি ভারতের তাবেদারিকে মেনে নেয়নি। তাদের চোখের দিকে চোখ দিয়ে আমার দেশের পক্ষে তিনি কথা বলেছে। তিনি পরিষ্কার করে বলেছিল, বাংলাদেশে যদি ভেজাল করো তোমাদের 7 সিস্টারকে আমরা ভালো থাকতে দেব না। এ হলো বাঘের বাচ্চা। আমার তো মনে বলে এ মুক্তি পাওয়াতে ভারত জগ করে পানি খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? পরিষ্কার করে বোঝেন। ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আমাদেরকে বলা হয় ভারত আমাদের বন্ধু। আসলে বলেন তো ভারত কি আমাদের বন্ধু? আচ্ছা, আপনার যদি কেউ বন্ধু হয়, ওই বন্ধুকে আপনার বাড়ির পাশ দিয়ে তার কাটার বেড়া দেবে? কথা কন না কেন? পৃথিবীর কোন দেশও তার কাটা বেড়া লাগলো না, ভারত আমাদের সামনে দিয়ে কেন তার কাটার বেড়া দিল? ভারত থেকে বাংলাদেশে 57টা নদী ঢুকেছে, তার 54টা নদীর মধ্যে তারা বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কা বাঁধ, তিস্তা ব্যারেজ, টিপাই মুখ বাঁধ, সবগুলো বাঁধ দিয়ে বন্যার দিন আমাদের পানি ছেড়ে দিয়ে ডুবাইয়া মারে, আর খরার দিনে পানি আটকে দিয়ে না খাওয়াইয়া মারে। এগুলো কি বন্ধুর কাম না শত্রুর কাম? এ জোরে কন না কে? ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো আমার দেশের নাগরিকদের জন্য তত কল্যাণ। একটা কথা পরিষ্কার করে বলি, ভারত বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেবো না, রসুন দেবো না, আদা দেবো না। আমরা বাংলাদেশের মানুষ বলছিলাম তোমাদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। 15 দিন ওদের আলু আর পেঁয়াজ খাইনি। এখন ভারতে পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পেঁয়াজ পচে যাচ্ছে, রাস্তা ফেলে দিয়ে কৃষকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেছেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহর কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়। আর আমার দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই, এই কোরআনের ভেতরে সবকিছু আছে না নাই? আরো জোরে বলেন। সুদের কথা, কথা কয় না। তার মানে এলাকা সব সুদ খুরে ভরা নাকি? এ জোরে বলেন। সুদের কথা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, না না নাই নাই নাই। বাংলাদেশের কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনাদের কি মনে হয় আছে? আমার দেশের এক দলের বড় নেতা বললেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআন আলাদা, রাজনীতি আলাদা। কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকতে পারে না। আমরা ধর্মীয় শরঈ আইনে বিশ্বাস করি না। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, রাজনীতি আলাদা। আপনারা কই নেতার বক্তব্যের সঙ্গে একমত? জোরে বলেন একমত। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলল কোরআনের মধ্যে সবকিছু আছে, নেতা বলতেছে কোরআনের মধ্যে রাজনীতি নাই। এমন বক্তব্য দিলে কি ঈমান থাকে? আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত সে কোরআনকে অস্বীকার করেছে। তওবা না করা পর্যন্ত মুসলমান বলে পরিচয় দিতে পারবে না। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? আচ্ছা বলেন তো, মুলক অর্থ কি? রাজত্ব, রাজ্য। তাহলে যে আল্লাহ কোরআনের মধ্যে রাজ্য এবং রাজত্ব নামে সূরা দিল, ওই আল্লাহ কোরআনে রাজ্য পরিচালনার নীতি দেয়নি? এই আমার দিকে তাকান, আগে বোঝেন রাজনীতি কাকে বলে। প্রথম প্রশ্ন, রাজনীতি কাকে বলে? রাজ্য পরিচালনার নীতিকেই রাজনীতি বলা হয়। সহজ ভাষায় রাজ্য পরিচালনার নীতিকে কি বলে? তাহলে আল্লাহ কি কোরআনে রাজ্য পরিচালনার নীতি দেয় নাই? এ জোরে বলেন দেয় নাই? সুতরাং যারা বলে কোরআনে রাজনীতি নেই, কোরআন আলাদা, রাজনীতি আলাদা, এগুলো হলো নাস্তিকবাদদের বিশ্বাস, এগুলো হলো নাস্তিকদের থিওরি। নিকোলা ম্যাকিয়াভেলি বলেছিলেন রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। উনি নাস্তিকদের গুরু, নাস্তিকদের সর্দার। আল্লামা সাইদি বলেছিল ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। আজকেও যারা বলে কোরআনের রাজনীতি আলাদা, মনে করবেন এরা বোতল খাওয়ার গুরু। কথা কন না কা? আর
আরে ভাই আপনারা কোরআনের রাজনীতি করতে পারেন না, এটা তো আপনাদের ব্যর্থতা, কিন্তু আমরা করতে চাই। আমরা কোরআনের কথা বলি, যদি পারেন আমাদের সাথে করেন, না হলে দয়া করে বিরোধিতা করেন না। মুসলমান নাম পরিচয় দেওয়া যাবে, ওই মুসলমানের চারেনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আপনি আমি যদি মুসলমান হই, ইসলামী আন্দোলন করা ফরজ, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা তেমনি ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলনকে, রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, ২ নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ৩ নম্বর ভালো কাজ চালু করবে, ৪ নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাবার পরে এই ৪ কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে, মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর ৪১। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করা লাগে কিসের দল করব? এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে দুঃখের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলতেছে, কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রাজনীতি করলে কোরআনেরটাই করা লাগবে, আর ওরা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আরে ভাই, বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি, আর কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি। আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন, আমরা কি রসুলের রাজনীতি করতে পারবো না? আমরা কি কোরআনেরটা করতে পারবো না? আসেন সেই কোরআনের আলোচনা। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, পবিত্র কোরআনুল কারীমের ২৯তম সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। চিৎকার করে বলেন, নাম কি? এই ছেলেবেলা, কি সমস্যা কি তোমাদের? বসো দেখি। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। জোরে বলেন, নাম কি? কে রে, মাকড়সা চেনেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ মাকড়সা নামে সূরা নাযিল করেছেন। এই সূরাতে রুকু রয়েছে ৭টি, আয়াতে কারিমা রয়েছে ৬৯টি। গভীর মনোযোগ। এই সূরাটি নাযিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবন হলো দুইটা, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নজরুলের প্রেক্ষাপট বা শানে নজরুল কি? আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে খাবার নাই, থাকার মতো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা এই সূরা আনকাবুত নাযিল করেছেন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাযিল করেছে। চিৎকার করে বলেন দেখি সুবহানাল্লাহ। এতে সর্বপ্রথমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম। এইগুলো হলো
হলেন হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, দুনিয়ার কেউ জানে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সর্বপ্রথম হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে দেখব না। অথচ জমিনের ভেতরে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, যত ঈমানদাররা বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং শুনে নাও, কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। কথাটাকে আপনারা ভালো করে বুঝেছেন? আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং যারা ঈমানের দাবি করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। আলোচনার সাবজেক্ট কি? আরে ভাই, ওয়াজ শোনার আগে সাবজেক্ট ঠিক করা লাগবে। কথা কর না গা। এখন বাংলাদেশে তো বক্তার অভাব নাই, 2-3 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শুতে শুয়ে চলে যায়। পরের দিন একটা মুসলিম বলেছে, কে চাচা গতকালকে ওয়াজ কেমন হলো? ও বলতেছে ওয়াজ হয়েছে ফাটাফাটি। তখন প্রশ্ন করা হলো গতকালকে কি বিষয়ে আলোচনা হয়েছে? চাচা বলতেছে তা তো মনে নেই। কথা কর না গা। কেউ ওয়াজের যদি বিষয় না বোঝেন, ওয়াজ শুনে কোনো লাভ আছে? তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে দেখেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। এ বগুড়া দুপচাচিয়ার মুসলমান, গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে? আল্লাহ তাআলা ডাকতে বললেন শুধু মুখে মুখে ঈমানের কথা বললেই হবে না, আমি আল্লাহ অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। একই কথা আল্লাহ সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে জান্নাতে দিয়ে দেব? অথচ অত সোজা নয় রে মুসলমান। এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, আমি পরীক্ষা গ্রহণ করেছি। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা জেলের মধ্যে বন্দী হয়েছে, কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে, কেউ বা বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়েছে। ঈমানের পরীক্ষা দিতে দিতে তারা সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকায়া চিৎকার করে বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা ইন্না নাসরুল্লাহি কারীব। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার ব্যক্তিদের ঈমানের পরীক্ষা যেই জায়গায় দেওয়া শেষ, আমি আল্লাহ আমার সাহায্য সেই জায়গার মধ্যে শুরু।